আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, নোবেল শান্তি পুরস্কারের অশান্তি এবং সেই অশান্তির আগুনে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জ্বলছে বহু সমস্যা। নোবেল দাদুর জমানাতে যে দুঃশাসন, যে অনিয়ম এবং যে অবিচার এবং অনাচার সারা বাংলাদেশে চালু হয়েছে, তার তেজ ক্রমশ বাড়ছে। আগুনের জ্বলন্ত চিতার যে উত্তাপ ক্রমশ বেড়েই চলছে। চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, বিশেষ করে মাদ্রাসা ছাত্র এবং ছাত্রীদের উপর যে যৌন নির্যাতন, এটি অতীতের যে কোনো সময়ের চাইতে প্রলয়ঙ্কারী রূপ ধারণ করেছে। মানুষের অপরাধ করার মন এবং মানসিকতা যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে। অতি সম্প্রতি গাজীপুরের যে কাপাসিয়া, সেখানে স্বামীর হাতে তার সন্তান, সন্ততি, স্ত্রী এবং আরও একজন স্ত্রীর আত্মীয়, মোট ৫ জন যেভাবে খুন হয়েছেন, তারপর খুনি যেভাবে স্বীকারোক্তি দিয়েছে, অবস্থাদৃষ্টে মনে হয় আমাদের যে অপরাধ করার মন মানসিকতা, এগুলোর একটা বিবর্তন হয়ে গেছে, যেটি এই বাংলাদেশে কখনো ছিল না। বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে। বড় বড় পরিবারগুলো যারা কখনো গত ১০-২০ বছরে হাত পাতেননি, সেই সমস্ত মানুষ অনেকটা রাস্তার ফকিরের মতো হয়ে গেছেন। এই আমি যখন ভিডিও করছি তার কিছুক্ষণ আগে আমার এক বন্ধু, বাংলাদেশের বেশ সিনিয়র একজন আইনজীবী, আজ থেকে ২০ বছর আগে সে ৪,৫০০ স্কোয়ার ফিটের একটি সেই অ্যাপার্টমেন্ট গুলশানের মতো জায়গাতে সে কিনে সেখানে বসবাস করছিল। সে যখন গাড়ি কিনেছে তখন থেকে সবসময় তার ২ থেকে ৩টে গাড়ি থাকে, অত্যন্ত সিনিয়র অ্যাডভোকেট। এই সময়টাতে তার সংসার চলছে না। তার এই যে একটা পুরনো অ্যাপার্টমেন্ট কেনার জন্য, মানে তার এই বর্তমান অ্যাপার্টমেন্ট যেটি আছে এটি বিক্রি করে সে কম মূল্যের একটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য একটি কোম্পানিকে টাকা দিয়েছে উত্তরাতে, গুলশান ছেড়ে সে উত্তরাতে যাবে। তো পরবর্তীতে সেই কোম্পানির সেই অ্যাপার্টমেন্টটা আর তার কেনা হয়নি, কিন্তু ওই যে ২০ লাখ টাকা যে অ্যাডভান্স দেওয়া হয়েছে, এখন সেই যে কোম্পানি, বড় কোম্পানি, তারাও ২০ লাখ টাকা ফেরত দিতে পারছে না। আর সেই যে ভদ্রলোক, সে তার নিজের অ্যাপার্টমেন্ট যেটা বিক্রি করতে চেয়েছিল সেটাও বিক্রি করতে পারছে না। তার স্ত্রী চাকরি করতেন, সেখান থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে সে এই ২০ লাখ টাকা দিয়েছিল। এখন ওই কোম্পানি ২০ লাখ টাকা তাকে ফেরত দিচ্ছে না। ফলে এই কুরবানির সামনে, কুরবানি করবে, অফিসের স্টাফদের বেতন দেবে, সংসার চালাবে, একেবারে অসম্ভব হয়ে পড়েছে। একটি ভদ্রলোকের যদি কান্না করার সুযোগ থাকতো তাহলে তিনি এই অর্থনৈতিক দুরবস্থার কারণে চিৎকার করে কাঁদতেন। আমাদের দেশের কিশোর অপরাধ কোন পর্যায়ে চলে গেছে যদি বুঝতে চান, একটু বাংলাদেশে যে অপরাধ প্রবণ যে এলাকাগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, সেখানে যান। ময়মনসিংহের গফরগাঁয়ে যান, সায়দাবাদ, নারায়ণগঞ্জ, ফেনী সদর, কক্সবাজার, চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, এরপর ঢাকা শহরের মোহাম্মদপুর, টঙ্গী, গাজীপুর, তারপর সাইনবোর্ড, এরপর সায়দাবাদ, যাত্রাবাড়ি, এই এলাকাগুলোতে গিয়ে যারা বসবাস করে শান্তিপ্রিয় মানুষ, তাদের বুকের মধ্যে ডাক্তার যে যন্ত্রটা ধরে, স্টেথোস্কোপ, ওটা একটু ধরে দেখেন যে ওই হৃদয়ের মধ্যে কিভাবে অভাব, হাহাকার, নিরাপত্তাহীনতা, এলাকার সন্ত্রাসের যে বিস্তার কিভাবে ঘটেছে।
আর যদি এই পাড়া মহল্লার সিসকে সন্ত্রাসীদেরকে বাদ দিয়ে আপনি যদি গডফাদারদের খোঁজখবর রাখতে চান, আন্ডারওয়ার্ল্ডের ডন, তাহলে আপনি কলাবাগান যান, নিউ মার্কেট, মুরগিপট্টি, ধানমন্ডি, এরপর জিগাতলা, গাবতলী, কারণ বাজার পার হয়ে হাতির ঝিল আসুন, হাতির ঝিল, তেজগাঁ, এই যে বিস্তীর্ণ এলাকা গিয়ে দেখুন তো সেখানে কারা কারা অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে। পুলিশ প্রশ্নেই আসে না। পুলিশের একজন সহকারী কমিশনার, খুব সম্প্রতি তিনি অনেকটা ভাইরাল হয়েছেন, তো তিনি বললেন যে অপরাধ, তার এই কথার জন্য ভাইরাল হয়েছেন, তিনি বলেছেন যে এই অপরাধ যারা করে তাদের ব্যাপারে সামাজিক যে সকল কানেক্টিভিটি রয়েছে এলাকার বা মহল্লার পাড়া মহল্লার যে মাস্তান না মুরব্বী জ্ঞানী গুণী বড় বড় লোক, তাদের কাছে যাই, কথা বলি, পরে খোঁজ নিয়ে দেখি এরাই এই সন্ত্রাসের এবং অপরাধের গডফাদার। এটা হলো রিয়ালিটি। আচ্ছা বলেন তো, আজ থেকে 18 মাস আগে, আজ থেকে 2 বছর আগে এই ধরনের কথাবার্তা কি আমরা কখনো শুনেছি? সারা বাংলাদেশে হামের আতঙ্কে সবাই ছলছল করে কাঁপছে। এ যাবৎকালে 300 শিশু মারা গিয়েছে, লক্ষ লক্ষ শিশু হাম দ্বারা আক্রান্ত। যে সকল হাসপাতালে ধরুন 50 জনের ধারণ ক্ষমতা, সেখানে অন্যান্য রোগী বাদ মোর দ্যান 200-300 শুধুমাত্র হামের রোগী সেখানে ভর্তি হয়েছে, এবং এটি খুব দ্রুত বিস্তার লাভ করছে। এত দ্রুত বিস্তার লাভ করছে এটা বলার মতো নয়। যারা সঙ্গতিপূর্ণ পরিবার, যাদের পরিবারে নবজাতক আসবে, তাদের সবার মধ্যে এই হাম নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। এই হামের টিকা দেওয়া হয়নি, কেনা হয়নি, এখানে ভাগ বাটোয়ারা হয়নি, এবং এই কাজের জন্য ইউনূস এবং তার সঙ্গী সাথী এবং তার যে সিন্ডিকেট রয়েছে, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে 14 গোষ্ঠী উদ্ধার করছে যে মানুষ এত অপরাধপ্রবণ, এত পাপিষ্ট, এত লোভী, এত নির্মম, এত নিষ্ঠুর হয় কি করে। নবজাতক শিশুদের হামের টিকা, এর থেকে ব্যবসা করতে হবে? এতটা নিচু, এতটা খারাপ, এতটা বাজে মানুষ এই বাংলাদেশে জন্ম নিয়েছে। মোহাম্মদী বেগ, মিরন, মানে মীর জাফরের ছেলে মিরন এবং মোহাম্মদী বেগ যে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল, আমরা মনে করি যে এরা ইতিহাসে নিষ্ঠুরতম ব্যক্তিত্ব, কিন্তু এবার হামিদ টিকার কেলেঙ্কারির সাথে যারা জড়িত, এদের কুকর্ম, এদের মন মানসিকতা, এ তো ইবলিস ফেল। ইবলিস আত্মহত্যা করবে এদের দেখলে। মিরন, মোহাম্মদী বেগকে যদি বলা হয় এরকম অপরাধ, 300 শিশুকে মেরে ফেলা হয়েছে, সঙ্গে সঙ্গে মিরন আত্মহত্যা করবে, মোহাম্মদী বেগ আত্মহত্যা করবে। এমনকি সীমার, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালিয়েছিল, সেই সীমার বিষ খেয়ে মরবে, গলায় দড়ি দিয়ে মরবে। যে আমার চেয়েও নিষ্ঠুর মানুষ পৃথিবীতে আছে। এবং এই বাংলায়, যে বাংলার শস্য শ্যামল প্রকৃতি, যে বাংলার কাদামাটি, যে বাংলার নরম প্রকৃতি, যে বাংলার মানে আতিথেয়তা, এই বাংলা এরকম কুলাঙ্গার জন্ম নিয়েছে যারা সেই 300 শিশুকে মেরে ফেলল। আমরা আইএমএ জাহিলিয়াতের কথা বলি, আরবে নারী শিশুদেরকে হত্যা করা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। আমি জানি না 300 শিশুকে তারা কখনো কবর দিয়েছে কিনা। যদি 300 শিশুকে কবর দিত, হয়তো আরবে নারী জাতি থাকতো না। তারা দিয়েছে 1 জন 2 জন 5 জন। কিন্তু এখন কি হচ্ছে? এরপরে প্রথম আলো রিপোর্ট করেছে শুধু হামের টিকা না, ভিটামিন এ, নবজাতক শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ, এই ভিটামিন এ আমদানি করা হয়নি শান্তির দূতের আমলে। এই শান্তি আমাদের দরকার নেই। এই অশান্তির বীজ আমাদেরকে কত বছর শৃঙ্খলিত রাখবে? এই অশান্তি সে আমেরিকার সঙ্গে চুক্তি করেছে। শুধু নিজে চুক্তি করেনি, বাংলাদেশের বৃহত্তম 2টো রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তাদেরকে এই চুক্তির সাথে কৌশলে সম্পৃক্ত করে ফেলেছে।
এমন একটা প্যাচের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বিএনপিকে এবং জামাতকে, তারা এই ব্যাপারে চিন্তা করার সময় পায়নি। ওই মুহূর্তে দ্য কনসিকুয়েন্স, দ্য সিচুয়েশন এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছিল যে একটা শৃঙ্খলিত গোলামির জিঞ্জির একটি জাতিকে পরিয়ে দেওয়ার জন্য, তার হাতে পায়ে বেড়ি পড়া